দুর্নীতি সন্ত্রাস মুক্ত জীবন যাপন করার জন্য, অত্যাচার বিচার থেকে মানুষকে মুক্ত রাখার জন্য, ভারতের বিরুদ্ধে অসমের পক্ষে লড়াই করার জন্য এই সমস্ত খতিব সাহেবেরা আহ্বান করছেন, ভারতের চরিত্র পরিবর্তন করছেন। সেই ওলামায়ে কেরামদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর চক্রান্ত করা হচ্ছে। মৌলিক মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র আখ্যায়িত করে আন্তর্জাতিক বিশ্বের অনুকম্প নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চক্রান্ত করেছে। এই চারটা রাষ্ট্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশ থেকে ইসলামকে নির্মূল করার যে চক্রান্ত হয়েছে, ভারতীয় আধিপত্যবাদী শক্তি এদেশের কাছে ছেড়ে বসে এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করবে। আল্লাহ আহমদ শফি, তিনি জীবনে কোনোদিন কোন আন্দোলনের সংগ্রামে ছিলেন না, তিনি হাটগাড়ি মাদ্রাসার এই দর্শকার ময়দান থেকে কারণ হাদিসের মসনদ ছেড়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তিনি দেশের ওলামায়ে কেরামদের দেখে সেই রাষ্ট্র শক্তির ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে হেফাজত ইসলাম গঠন করে। হেফাজতের কাজ কি? রাষ্ট্র আন্তর্জাতিক শক্তি যখন ইসলামের উপর হাত দিবে, হেফাজতের কাজ হল সেই হাতটা ভেঙে পুড়িয়ে দিতে হবে। আমাদের ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা 2024 সালে হেফাজত ইসলাম যখন যাত্রা শুরু করে 2010 সালে 24 ফেব্রুয়ারি আল্লামা আহমদ শফির গাড়ি বহরের উপরে গুলি করা হয়েছে। যেদিন কর্মসূচি ঘোষণা করেছেন সেদিন থেকে হেফাজত রক্ত দিয়েছে। বালুছড়ার চট্টগ্রামে আমাদের এক ভাই শাহাদত বরণ করেছেন, শত শত ভাই গুলিবিদ্ধ হয়েছেন। আল্লামা আহমদ শফিকে দমন করা যায় নাই, তোলায় বাবুর উপরে দমিয়ে রাখা যায় নাই। 2013 সালে যখন ইসলামের